আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবার অর্থাৎ জুমার দিন যদি আপনি একটি আমল বেশি বেশি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন আল্লাহর কাছে। আপনি যদি জুমার দিন বেশি বেশি করে এই আমলটি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার গুনাহ থেকে মাফ করবেন এবং নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যদি আপনি বেশি বেশি করে এই আমলটি করতে পারেন। এবং যে ব্যক্তি জুমার দিন এই আমলটি বেশি বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, তার কবরে আযাবকে মাফ করে দেবেন, তার সকল গুনাহ খাতাকে মাফ করে দেবেন। এই ওজিফার অনেক অনেক ফজিলত আছে। আপনাদের সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে রিকোয়েস্ট করে বলবো, আপনারা আজকের এই ভিডিওটি কেউ শেষ পর্যন্ত না দেখে চলে যাবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনার কবরে শান্তি পাবেন এই আমলটির বরকতে। আপনার কবরে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। এবং কবরের মধ্যে যত শাস্তি আছে এই আমলের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করবেন, আপনারা যদি এই আমলটি বেশি বেশি করতে পারেন। এই আমলটি করতে হবে জুমার দিন। জুমার দিনে এই আমলটি করার অনেক অনেক ফজিলত আছে। যে ব্যক্তি বেশি বেশি করে এই আমলটি জুমার দিন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তার ওই পড়াটা যতবার পড়বে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবেন, আপনার অমুক উম্মতি এই আপনার জন্য এটি পড়ছে, আপনার জন্য এই দোয়াটি পড়ছে। যদি বেশি বেশি করে এই আমলটি করতে পারে, বেশি বেশি করে পড়তে হবে। যদি পড়েন জুমার দিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে ফুল পরিবর্তন করে দেবেন। আপনার জীবনে শান্তি নেমে চলে আসবে। যত কঠিন বিপদ আছে, যত সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। যদি এই আমলটি বেশি বেশি করতে পারেন, জুমার দিন করতে হবে। এই আমলটি জুমার দিন করার অনেক অনেক ফজিলত আছে। অর্থাৎ আপনার অবশ্যই অবশ্যই জুমার দিন এই আমলটি বেশি বেশি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার জন্য আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেবেন। ফিরিয়ে দেবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তাই দিয়ে দেবেন আল্লাহ। তাই জন্য আপনারা আর বিলম্ব করবেন না। আপনারা অবশ্যই অবশ্যই জুমার দিন এই আমলটি বেশি বেশি করবেন। শুক্রবারের দিন এই আমলটি করার অনেক অনেক ফজিলত। তার যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তার সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন, বিপদ থেকে রক্ষা করবেন। যত প্রকার সমস্যা, এক কথায় বলতে গেলে যত প্রকার দুনিয়াতে তার সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে তাকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তার সকল প্রকার চিন্তা পেরেশানি দূর করে দেবেন। তার সকল দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। আশা করি আপনারা কেউ এই আমলটি বাদ দেবেন না। সেই আমলটি হলো শুক্রবারের দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনার যদি বড় দরুদ শরীফ পড়তে চান, তাহলে যেটা আমরা নামাজের সময় পড়ি দরুদ ইব্রাহিম যেটাকে বলে, সেই দরুদ শরীফটা আমরা পড়ব। অবশ্যই অবশ্যই দরুদ শরীফের আমলটা আমরা শুক্রবারের দিন করব। ইনশাআল্লাহ এর ফজিলত আমরা পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।